হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় 50তম শ্লোক আস্বাদন করব। অধ্যায়ের নাম অজামিলের উপাখ্যান। পঞ্চভি কুরুতে স্বার্থান পঞ্চবেদাথ পঞ্চভিঃ একস্তু ষোড়শেন ত্রিণ স্বয়ং সপ্তদশ অশ্নুতে। পঞ্চভি বাক পানি পাদ উপস্তু বায়ু এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কুরুতে অনুষ্ঠান করে, স্বার্থান তার স্বার্থ, পঞ্চ শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পঞ্চ তন্মাত্র বেদ জানে। অথ এইভাবে পঞ্চভি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বক এই পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা এক তু কিন্তু ষোড়শেন এই 15টি বিষয় এবং মনের দ্বারা তৃণ তিন প্রকার অনুভূতি সুখ দুঃখ এবং এই দুইয়ের মিশ্রণ স্বয়ং সপ্তদশ বিষয় অশ্নুতে উপভোগ করে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয় এবং পঞ্চ তন্মাত্রের ঊর্ধ্বে হচ্ছে মন, যা ষোড়শ তত্ত্ব। মনের ঊর্ধ্বে সপ্তদশ তত্ত্ব হচ্ছে আত্মা, অর্থাৎ জীব স্বয়ং, যে অন্য 16টির সহযোগিতায় একা জড়জগৎকে ভোগ করে। জীব সুখ দুঃখ এবং সুখ দুঃখের মিশ্রণ এই তিন প্রকার পরিস্থিতি উপভোগ করে। তাৎপর্য: জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। সকলেই তাদের হাত পা এবং অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা কর্মে লিপ্ত হয়, তাদের মন গড়া ধারণা অনুসারে কোনো বিশেষ উদ্দেশ্য সাধন করার জন্য। জীবনের প্রকৃত উদ্দেশ্য যে ভগবানের সন্তুষ্টি বিধান করা, সেই কথা না জেনে মানুষ রূপ রস গন্ধ শব্দ এবং স্পর্শ এই পঞ্চ তন্মাত্র উপভোগ করার চেষ্টা করে। ভগবানকে অমান্য করার ফলে জীব ভববন্ধনে জড়িয়ে পড়ে এবং ভগবানের নির্দেশ অনুসরণ না করে তার মন গড়া ধারণা অনুসারে তার অবস্থার উন্নতি সাধন করার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও ভগবান এতই কৃপাময় যে তিনি বিভ্রান্ত জীবকে তার আদেশ পালন করার মাধ্যমে কিভাবে সচ্চিদানন্দময় ভগবদ্ধামে ফিরে যাওয়া যায় সেই শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং এখানে আসেন। জীবের দেহ জড় উপাদানের এক অত্যন্ত জটিল সমন্বয় এবং সেই দেহে একাকী সংগ্রাম করে, যে কথা এই শ্লোকে এক ও তু শব্দ দুটির মাধ্যমে সূচিত হয়েছে। দৃষ্টান্তস্বরূপ বলা যায় যে কেউ যদি সমুদ্রের মধ্যে সংগ্রাম করে তাহলে তাকে একা সাঁতার কাটতে হয়। যদিও অন্য মানুষেরা এবং জলচর প্রাণীরা সমুদ্রে সাঁতার কাটছে, তবু তাকে একাই নিজেকে রক্ষা করতে হয়, তাই কেউ তাকে সাহায্য করবে না। তাই এই শ্লোকে ইঙ্গিত করা হয়েছে যে সপ্তদশ তত্ত্ব আত্মাকে একাকী কার্য করতে হয়। যদিও সে সমাজ মৈত্রী এবং প্রীতি সৃষ্টি করার চেষ্টা করে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া কেউ তাকে সাহায্য করতে পারে না। তাই শ্রীকৃষ্ণ সন্তুষ্টি বিধান কি করে করা যায় সেটিই তার একমাত্র চিন্তা হওয়া উচিত। শ্রীকৃষ্ণ তাই চান সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। জড়জগতের বন্ধনে আবদ্ধ বিভ্রান্ত মানুষেরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করে, কিন্তু যদিও তারা মানুষ এবং জাতির মধ্যে ঐক্য স্থাপনের চেষ্টা করে, তবু তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়। সকলকেই প্রকৃতির উপাদানগুলি নিয়ে বেঁচে থাকার জন্য একাই সংগ্রাম করতে হয়। তাই মানুষের একমাত্র ভরসা শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে তার শরণাগত হওয়া, কারণ তিনি কেবল ভবসাগর থেকে উদ্ধার করার জন্য সাহায্য করতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই প্রার্থনা করেছেন, ওই নন্দ তনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিতধূলি সদৃশ্যং বিচিন্তয়। হে কৃষ্ণ, হে নন্দনন্দন, আমি তোমার নিত্য দাস, কিন্তু কোনো না কোনো ক্রমে আমি এই ভয়ঙ্কর ভবসমুদ্রে পতিত হয়েছি এবং বহু চেষ্টা করা সত্ত্বেও আমি নিজেকে রক্ষা করতে পারছি না। তাই দয়া করে
তুমি আমাকে তুলে নিয়ে তোমার সেই পাদপদ্মে ধূলিকণা সদৃশ স্থাপন করো, তাহলে আমি রক্ষা পাব। তেমনি ছিল ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন, অনাদি কর্ম ফলে পরিভবার নবজলে তরিবারে না দেখি উপায়। হে ভগবান, আমি যে কিভাবে এই অজ্ঞানের সমুদ্রে পতিত হয়েছি তা মনেও করতে পারছি না, এবং কিভাবে যে আমি এখান থেকে উদ্ধার পেতে পারে তার কোনো উপায় আমি দেখতে পাই না। আমাদের মনে রাখা উচিত যে সকলেই তার নিজের জীবনের জন্য দায়ী। কেউ যদি শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হন, তখন তিনি অজ্ঞানের সমুদ্র থেকে উদ্ধার লাভ করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গ্রন্থরা শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।